নমস্কার বন্ধুগণ, এসডব্লিউসি ব্রডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। উইকেন্ড রিপোর্ট নিয়ে একটু পর্যালোচনা করে নিতে চাইছি। ভারতীয় শেয়ার বাজারে সাধারণত লাস্ট সপ্তাহটা খুবই ডাউনওয়ার্ডস ফলই গেছে, চারিদিকে ডাউন। মার্কেটের ক্রমশ মার্কেট তার স্থিতাবস্থা থেকে সরে যাচ্ছে। যে রিপোর্টটা আমরা লাস্ট দিন বানিয়েছিলাম সেখানে 23 জানুয়ারি ক্লোজিং পজিশনে সমস্ত ভারতীয় মেইন ইন্ডেক্সগুলো সবই ডাউনওয়ার্ডস ছিল। সেন্সেক্স যেখানে 81,537, যেখানে 769 পয়েন্ট মাইনাস দেখিয়েছে। নিফটি 50 বেস যে স্টকসগুলো আছে ওখানে 241 পয়েন্ট মাইনাস দেখিয়েছে, 25,048। নিফটি ব্যাংক 727 পয়েন্ট মাইনাস দেখিয়েছে। নিফটি 100 মিড ক্যাপ 100 যেগুলো আছে 1045 পয়েন্ট মাইনাস, অ্যান্ড 323 পয়েন্ট মাইনাস হচ্ছে নিফটি মিড ক্যাপ 50 ইন্ডিসেস। মূলত মেইন কারণ সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারা সেই বিক্রিটা করেই চলেছে তাদের শেয়ার। ভারতীয় শেয়ার বাজার থেকে তারা ধীরে ধীরে শেয়ার বিক্রি করে ডলার ক্রমশ নিয়ে যাচ্ছে। তো 4113 crore ফ্রাইডেতে তারা বিক্রি করেছিল, আর 4102 crore ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বাই করে তারা ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করেছে। তো মোটামুটি এই ড্রপডাউনের কারণ তো অনেকগুলো আছে, সেটা নিউজের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। কারণ একটা তো হচ্ছে ভারতীয় মুদ্রার দাম ডলারের এগেনস্টে ক্রমশ একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেখানে 91.96 পর্যন্ত নেমে গেছিলো, 91 টাকা 96 পয়সা। তারপরে হয়তো ওটা 91 টাকা 94 কাছাকাছি হয়তো বন্ধ হয়েছে। এটা একটা রিজন। সঙ্গে রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তাদের লাগাতার বিক্রি। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আদানি গ্রুপের শেয়ারের ওপর একটা নিউজ একটা এসে গেছিলো, যেটা হয়তো ইউএস কোর্ট হয়তো তাদের আদানির ওপর একটা কোনো একটা ওদের এগেনস্টে কোনো একটা রিপোর্ট দিতে চলেছে, যার জন্য আদানি গ্রুপের শেয়ার কিছুটা ড্রপডাউন হয়ে গেছিলো। এছাড়াও রিয়ালিটি পাবলিক সেক্টর ব্যাংক বা মিডিয়া সেক্টর ব্যাঙ্কগুলোতেও একটা ডাউনফল দেখা দিয়েছে। এশিয়ান পেইন্টস, ডক্টর রেড্ডি ল্যাবরেটরিতে কিছুটা আবার ইতিবাচক কিছু ফলও দেখা দিয়েছে। ভারতীয় সময়ের বিপরীতে মার্কিন বাজারগুলো যেগুলো আছে ন্যাসড্যাক বা S&P 500 সেগুলো সবই একটা ইতিবাচক অবস্থান দেখা দিয়েছিল। ইউএস ট্যারিফ হয়তো একটা কমানোর একটা ইঙ্গিত এসেছিল, কারণ কি ভারত হয়তো কিছুটা কন্ট্রোল করতে পেরেছে রাশিয়া থেকে তেল আমদানির ব্যাপারটা, কারণ ওদিক থেকে ইউএস রীতিমতো প্রেশার দিচ্ছে বলে তাদের ট্যারিফের ওপর। হতে পারে এই কন্ট্রোলিংয়ের জন্য হয়তো একটা আবার ট্যারিফ কমানোর একটা ইতিবাচক দিক একটা লক্ষ্য করা যাচ্ছে। জাপানের নিক্কেই আর হংকংয়ের চীনের বাজারগুলোতে একটা মিক্সড প্রবণতা দেখা দিয়েছিল। তবে সামনের দিনগুলোতে হয়তো জাপানের বন্ড মার্কেটের দিকে অনেকটা তাকাবে অনেকে, তো সেখানে একটা কোনো নিউজ আছে। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে গোল্ড এবং সিলভার যেভাবে বেড়েই চলেছে। তো গোল্ড সিলভারের দামটাও সোনা প্রতি 10 গ্রামে 1,56,000 টাকা, আর রুপো রেকর্ডও 3.33 lakhs মতো প্রতি কেজিতে লেনদেন বেড়েছে। তো সেখানেও একটা ইম্প্যাক্ট আছে মার্কেটে তার উপর। আর ব্যারেল প্রতি তেলের দামটাও বেড়েছে, সেটারও একটা এফেক্ট মার্কেটের উপর এসছে, শেয়ার মার্কেটের উপর। আমি যেটা লাস্ট 23 জানুয়ারিতে বানিয়েছিলাম গ্লোবাল ইন্ডেক্স রিপোর্ট, যেখানে সকালের দিকে যে রিপোর্টটা আমরা বানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হয় একটা নিউজ চ্যানেল, সেখানে মোটামুটি যেটা বাজার যখন 23 জানুয়ারি শুরু হয়েছিল হংকং বা নিক্কাই এগুলো সব পজিটিভ পজিশনেই ছিল। লাস্ট 22 ইউএস মার্কেটও যথেষ্ট পজিটিভ পজিশনে ছিল। পেট্রোল এবং ডিজেল যেটা রেকর্ডে ভারতীয় বাজারে বোম্বের মার্কেট অনুসারে 103.54, ডিজেলও 90 টাকা 3 পয়সা মতো ছিল। গোল্ড যেটা 18 ক্যারেট 11,572, 24 ক্যারেট 15,430, অ্যান্ড 22 ক্যারেট
14,144 রেকর্ড হয়েছে। সিলভার 324 টাকা 90 আর প্ল্যাটিনাম 7,174। এই রিপোর্টটা তখন তৈরি হয়েছিল 23শে জানুয়ারি, কিন্তু শেষের দিকে ডাউনফলে চলে আসে। আর মোটামুটি যে উইকলি নিউজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা নিউজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার একটা কন্ট্রাক্ট সই হতে চলেছে, যেটার মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা আছে IMF 2026, সেখানেও একটা পূর্বাভাস 3.3% করেছে, যেটা হয়তো একটা ভালো রেজাল্ট দিতে পারে মার্কেটকে। আর মার্কিন ইনফ্লেশন 2.8% থাকা সুদের হার কমার সম্ভাবনা এখনই ফেড রেটে দেখা যাচ্ছে না, ফলে শেয়ার বাজারের ঊর্ধ্বগতিকে এই জায়গাটাও একটা চাপে রাখবে। এফএনও মার্কেটে আদানি এন্টারপ্রাইজ, পেটিএমের মতো শেয়ারে প্রচুর পরিমাণে পুট অপশানে একটা পারচেজ দেখা গেছে, যেটা আগামী দিনে আরও একটু ডাউনওয়ার্ডস আসতে পারে। আর ইন্টারন্যাশনাল ট্রেডে লোহিত সাগর যেটা আছে, লোহিত উপসাগর, ওখানে একটা উত্তেজনা দেখা যাচ্ছে, যেটা মার্কিন ট্যারিফের কারণে রপ্তানি ভিত্তিক কিছু লজিস্টিক সমস্যার দেখা দিয়েছে। ট্যারিফের ওখানে একটা ইম্পোজিং ব্যাপার আছে। তো মোটামুটি একটা অস্থিরতা নিয়েই এই সপ্তাহটা শেষ হলো। জোম্যাটো এবং পেটিএমের মতো টেক কোম্পানিগুলোরও একটা ম্যানেজমেন্ট পরিবর্তনের জন্য 10 to 15% ডাউনওয়ার্ডস দেখা দিয়েছে। তো ওভারঅল পজিশন এই সপ্তাহটা, গত সপ্তাহটা একদম শেয়ার মার্কেটের জন্য ভালো যায়নি। কিন্তু যেটা আমি আগেও বলেছি, শুধু মার্কেটের তো আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, বিভিন্ন কারণ চলতেই থাকবে, ইন্টারন্যাশনাল নিউজ বিভিন্ন রকম আসবে। কিন্তু কোম্পানি ওয়াইজ ধরে যে ইনভেস্টমেন্টগুলো হবে লং টার্মে, সেগুলো অবশ্যই ভালো হবে। কারণ যারা শর্ট টার্মে আসবে, তারা এই শর্ট টার্মের পজিশনের জন্য অনেক সময় বাজার থেকে তাদের বেরিয়ে যেতে হবে, তখন সেটা লস বুক করতে হবে। কিন্তু লং টার্ম যদি পজিশন করা যায়, সেটা ভালোর দিকেই যাবে। তো বন্ধুগণ, ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে থেকে আমাদের আলোচনা শুনলেন। স্টে উইথ আস, উইশ ইউ ওয়েলথ। থ্যাংক ইউ ভেরি